কুল আসা আন ইয়াকুনা করিবা। কুল মানে বলো, ও নবী আপনি বলুন। বলা সম্পর্কে যা কিছু বোঝায়, নবী রসুলকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছে একটাই সাধনা, রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ জান্নাতের রাস্তায় আসবে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের কাজ শুধু জান্নাতি মানুষদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, জাহান্নামের টিকিট দিয়ে দেবে। আর আল্লাহ তার নবী রসুল দিয়ে সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। খাতাবুন নবীন, নবীজি শেষ, রহমাতুল আলামিন, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় 13টি বছর ধরা মক্কার জীবনে দ্বীনের দাওয়াত দিয়েছে। সে মক্কাবাসী লোকেরা তাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, যার জন্য নবীজি হিজরত করেছেন। হিজরতের পরে যখন হুদায়বিয়ার সন্ধি করলেন, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেল কাফেররা, যে আমরা এই চুক্তি মানি না, এই স্বাক্ষর মানি না। চুক্তি স্বাক্ষর লেখা আছে মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা কিটা কি বোঝো, কি আছে বলো। নবীজি বললেন, এ লেখা আছে কি মিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে জাগতিক যা বোঝায় সব তোমাদের সিগনেচারে সব কিছু বুঝে আছে। উতবা সাহেবা মগিরা, আবু জেহেল, উতবা সাহেবা মগিরা সকলেই বলল, আমরা এটা মানতে রাজি নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম 1 নম্বর কপিটা আলীর হাতে দিয়ে দিয়েছেন, যে আলীর কাছ থেকে দুনিয়ার কেউ তা খণ্ডাতে পারবে না, নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবে না। এই দুনিয়ার যত বাঘ ভাল্লুক আর মানুষ যা কিছু আছে, আলীর বীরত্বর কাছে সব কিছু জিরো ছিল। সুবহানাল্লাহ। আর সেই আলীর কাছে যখন এই জিনিসটি দিয়েছে আর ফটোকপিগুলো তাদের কাছে দিয়েছে, তারা বলল, আমরা তোমার নেতৃত্ব মানি না, তোমার অনুকরণ মানি না। মোহাম্মদ বলে স্বীকার করি, কিন্তু তোমার মুহাম্মদ রসুল বলে তোমাকে আমরা মানি না, তোমার অনুকরণ করবো না, মানবো না, মানি না। আমরা যুদ্ধ ঘোষণা করলাম। নবীজি বলল, ঠিক আছে, যুদ্ধই প্রমাণ হয়ে যাবে। হুদায়বিয়ার সন্ধি করেছেন। করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করলেন, তারা ক্ষিপ্ত হয়ে চলে গেল। যুদ্ধের ময়দানে নির্মমভাবে তারা স্ত্রী পুত্র সন্তান ছেড়ে তারা নির্মমভাবে পলায়ন করেছে। আজকে আমাদের দেশে যে অবস্থা চলছে, ও দিনদার মুত্তাকিন পরেজগার আমলে সালেহ ভাই ও বোনেরা, আমার এই কথা যদি কোরআনের কথা হয়ে থাকে, রসুলের কথা হয়ে থাকে, দ্বীনের কথা হয়ে থাকে, হকের কথা হয়ে থাকে, যদি আপনি শুনবেন, আপনি মানবেন, অপরকে আপনি জানায় দিবেন। আপনার যারা যত বন্ধু আছে, যারা সাদিক আছে, তাদেরকে আপনি জানায় দিবেন। বিদেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, রব্বুল আলামিনের কোরআনের কথা যদি হয়ে থাকে, হাদিসের কথা যদি হয়ে থাকে, রসুলের কথা যদি দ্বীনের হকের কথা যদি হয়ে থাকে, বন্ধুগণ, এই কথা আপনারা সকল ভাইরা শেয়ার করে দিবেন। আপনার সাদিককে, আপনার সাদিক, তার সাদিককে, তার সাদিককে, সকলকে আপনি শেয়ার করে দিবেন। যত ভাই বোন প্রবাসী আছেন, তারা শেয়ার করে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, সূরাত সফের আয়াতের কথা যদি হয়ে থাকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দিন কায়েমের তামান্না যদি কাল বুকের ভেতর নিয়ে থেকে থাকে, যত দাওরা পাশ হোক, যত মাওলানা হোক, যত হাজী হোক, আর যত বুজুর্গ হোক, একে আবার নতুন করে তওবা করে কলেমা মুসলমান হতে হবে, এছাড়া তার কখনো নয়। এটা প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন না, 4টি জিনিসের উপর ঈমান আনলেই আমি তাকে সুপারিশ করব। এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি এই কথা বলে পারি? হ্যাঁ বলে পারো। তবে তার দলিল কি? তুমি আমার পায়ের জুতা নিয়ে যাও। জুতা বগলে রাখলেন, দিনের দাওয়াত দিচ্ছেন, সকল লোকেরা পালা হয়ে শুনতেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, বলে এখানে কি অবস্থা, এই চারটি জিনিসের উপর ঈমান আনলে তাহলে তারা জান্নাতে যাবে, রাসূল সুপারিশ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বক্সিং মেরেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়ে খেয়েছেন। এমন অবস্থায় নবীজির কাছে চলে আসলেন। নবীজি বললেন, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে? এ বড় ভাই মেরেছে। কেন মেরেছে? বড় ভাই মেরেছে। নবীজি বলল কি তুমি নালিশ করছো? না হুজুর, বড় ভাই মেরেছে, নালিশ না। নবীজি বললেন, কে মেরেছে? যে হযরতে ওমর ফারুক মেরেছে। নবীজি বললেন, ওমর কি? হ্যাঁ হুজুর। কেন মেরেছো? যে এই চারটি জিনিসের উপর ঈমান আনলে, যদি কলেমা, নামাজ, আল্লাহ, রসুল, এছাড়া আখেরাত, এই জিনিসগুলোর ভেতর যদি ঈমান আনা হয়, তাহলে তাকে রসুল সাফায়াত করবে। এ কথা যদি হয়, তাহলে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দিন কায়েমের জন্য উহুদের প্রান্তরে, বন্দরের প্রান্তরে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে ২৭টি জায়গায় কেন তিনি যুদ্ধর সেনাপতি, আরও অনেক জায়গায় সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন, মার খেলেন, পিটন খেলেন, এমনকি তাইফের ময়দানে মার খেতে খেতে ঘুরে ঘুরে মার খেলেন, পড়ে গেলেন, জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তারপরও মারে। এই কেন হলেন? এই টাইমে আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কারণে যদি আয়াত নাজিল হতে পারে, বলেন তো বন্ধুগণ, কেন জিহাদের আয়াত এসে গেছে? কেন এতগুলি আয়াত এসলো? এই জন্যে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, দিনদার হওয়া যায় না, মুত্তাকিন হওয়া যায় না, পরেজগার হওয়া যায় না। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে মনের সাথে, দুনিয়ার আপনার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান যাদেরকে ভালোবাসেন, এর চাইতে ১০০ গুণ যদি আমার রসুলের সঙ্গে, যদি আমার আল্লাহর সঙ্গে যদি আপনার প্রেম নিবেদন যদি না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি আপনার ঈমান দুর্বল আছে। যা কিছু এই দুনিয়ায় করবেন, রসুল যেন খুশি থাকে, আল্লাহ রব্বুল আলামিন যেন খুশি থাকে, তাহলে আপনি সব কিছু পাবেন। আর তাছাড়া আপনি কোনো কিছুই, রসুল যদি খুশি না থাকে, আল্লাহ যদি খুশি না থাকে, তাহলে আপনার জীবনে সব আমল বরবাদ হয়ে যাবে। যা কিছু করবেন আমার রব্বুল আলামিন। এই জন্য কোরআন শরীফে বলছে, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। নবী আপনি বলুন, আমাকে যদি পেতে চায়, আমার সর্বপ্রথম আগে আমার রসুলকে পেতে হবে। রসুল কি বলছেন? তোমরা যদি আমাকে পেতে চাও, মানুষের সঙ্গে সুব্যবহার, দ্বীনের সঙ্গে সুব্যবহার, কোরআনের সঙ্গে সুব্যবহার, রসুলের সঙ্গে সুব্যবহার, আল্লাহ রসুলের সঙ্গে সুব্যবহার নিয়োজিত থাকতে হবে, নইলে তার ঈমান থাকবে না। এই কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, ভাইকে ভাই স্বীকার করে না। এক ভাই মূর্খ, আর এক ভাই শিক্ষিত, এক ভাই হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কিন্তু অন্য ভাইরা মূর্খ, কলেমা তো বলা দূরের কথা, নিজের নাম লেখা তো দূরের কথা, কলম ভেঙে ফেলে দেয়। আর স্ত্রী তারা ফরজ গোসল জানে না। এই সব মানুষ দিয়ে হক্কানি আলেমকে অপমান অপদস্থ করা, দিনদার মুত্তাকিন মানুষকে অপমান অপদস্থ করা, নিশ্চয় জানবেন ইহুদি নাসারেদের কাতারে আপনাকে যেতে হবে। যত আপনি যাই কর না কেন, আল উলামাও রাসূলুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে নায়েবে রসুল, নবীগণ, রসুলগণের ওয়ারিস। তাকে আপনি অপমান করে আপনি কোনোদিন কাবা ধরে মারা গেলেও আপনি আল্লাহর বান্দা বলে পরিচয় হবেন না, ননেবার প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, তোমরা সতর্ক হও, এইভাবে দিন যাবে না। তোমাদের পরকাল আছে, ওই আখিরাত আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, সব জায়গায় তোমাদেরকে আমি, যারা নাকি যখনই বলবে আমি ইমানদার, পিছনে তার কি আসবে? পরীক্ষা আসবে, একটার পর একটা পরীক্ষা। স্ত্রী দিয়ে পরীক্ষা হবে, সন্তান দিয়ে পরীক্ষা হবে, এভাবে অর্থ দিয়ে পরীক্ষা হবে, সমাজ দিয়ে পরীক্ষা হবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা হবে, ব্যথা দিয়ে পরীক্ষা হবে। পরীক্ষা দিতে দিতে আপনাকে যাচাই বাছাই করে এরপর আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে এরপরে দুনিয়া থেকে বিদায় করে নেবে।
যদি বুঝবেন যে আমার পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা আর হবে না, তাহলে বুঝবেন নয়, এই দুনিয়াটা মুমিন এবং মুত্তাকিন, দিনদার মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা আমাদের সলে মানুষের জন্য এই দুনিয়াটা জাহান্নামের কারখানা। আর যারা নাকি এই পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষাটি থাকতে পারে, তাদের কখনো আখিরাতে আশাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্বকার, আজকের বাদশাহী কার, আজকের কোথায় সেই স্বৈরাচার ব্যক্তিত্ব অহংকার জালিক, যেমন আমাদের দেশটাকে যেভাবে ইন্ডিয়ায় আমাদের দেশটা যেভাবে তছনছ করতেছে, আল্লাহ এই নবীর দেশ থেকে বলতেছি, রোজার থেকে বলতেছি, রোজার রাতে বলতেছি, এই যে বরকত এই যে চলছে, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, কোনো একদিন আমাদের নিয়ন্ত্রণে পুরো ইন্ডিয়াবাসী এসে যাবে, যেহেতু তারা আমাদের যত মা বোন ভাইদেরকে খুন করতেছে, পুড়ে ফেলে দিচ্ছে, মসজিদ ভাঙতেছে, একদিন না একদিন আমাদের নিয়ন্ত্রণে এসে যাবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি নুর। যারা আমার এই কথাগুলো দেখবেন, শুনবেন, আপনার সাদিকের কাছে, আপনার বন্ধুর কাছে, আপনার বান্ধবীর কাছে এই কোরআনের কথা, এই হাদিসের কথা ছড়িয়ে দিন। ছড়িয়ে দিলেই তো আপনি সওয়াব পাইবেন, ছড়িয়ে দিলেই আপনি সওয়াব পাবেন। একটু সওয়াবের কাজ করেন, একটু ভালো কাজ করেন, একটু আমল করেন। বাবা মা কবরে গেছে, তাদের জন্য আপনি ছড়িয়ে দেন। তাদের তো আপনি হজ করাতে পারতেছেন না, কিছু করাতে পারছেন না, একটু আপনি ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে কথা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।